আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নতুন একটা আমি ভিডিও নিয়ে এসেছি। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে আপনাদের ভিউজ ডাউন হয়ে যাচ্ছে কিছুদিন হলো। ভিউজ অনেক ডাউন হয়ে যাচ্ছে সবার চ্যানেলে, আমার নিজের চ্যানেলেও। তো আমি একটা চ্যানেলে দেখাচ্ছি। তো এর সাথেও কিছু টিপস দিব যে সব সময়ের জন্য আপনার ভিউজ কিভাবে আপনারা জেনারেট করতে পারবেন এবং অসংখ্য পরিমাণে আপনারা ভিউজ কিভাবে পাবেন, একদম হিডেন ট্রিক্স। তো এই তিনটা ট্রিক্স আমি আপনাদেরকে বলবো, তিনটা অবশ্যই আপনারা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথম টিপসটা আমি আবারও বলে রাখছি, আমার এক স্টুডেন্টের চ্যানেল আমি ওপেন করছি। তো এখান থেকে আমরা অ্যানালাইটিক্সে দেখছি ভিডিও ডাউন হয়ে গেছে কিছুদিন। এটা খুব নতুন একটা চ্যানেল, তারপরেও কিছু ভিউজ হচ্ছিল, হওয়ার পরে ডাউন হয়েছে। তো এটাতে প্রথম প্রবলেমটা হলো, প্রবলেম বলতে আমরা তো কন্টিনিউ কন্টেন্ট আপলোড করব, কিছু সমস্যা ছিল কন্টেন্ট আপলোড এগুলোর ক্ষেত্রে, আসলে কিছু সমস্যা হয়েছিল। তো সেগুলোও একটা বড় কারণ, কারণ আমাদের টাইম মেনটেন করে সবকিছু করা লাগবে। আর আমাদের হলো এখানে মিউজিক ইউজ করা লাগবে না, যারা জানেন না আবারও বলছি। মিউজিক বলতে আমাদের হলো কপিরাইট ফ্রি মিউজিক আমাদেরকে ইউজ করতে হবে। সেজন্য আমরা সবসময় সেফ থাকার জন্য ইউটিউবের থেকেই আমরা এখান থেকে অডিও লাইব্রেরি থেকে আমরা সব মিউজিক ইউজ করব ডাউনলোড করে। যেখানে ক্লিক করলে আমরা সব যে কোনো মিউজিক সার্চ দিয়ে, যে কোনো বলতে এখানে যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে করে নিতে পারি। এটা তখন এটা আমরা দুইটা ক্ষেত্রে আমি বলছি যে ফেসবুক এবং ইউটিউব দুইটা ক্ষেত্রে, যেহেতু আমরা এখানে শর্টস ভিডিও দিয়ে ওইখানেও রিলস আকারে আমরা পেস্ট করি, তো একই সেম জিনিস। তো এখানে আমরা কি করব, আমাদের প্রথম যে টিপসটা হলো সেটা হলো আমাদের এগুলো তো আমাদেরকে খেয়াল করে সবকিছু করাই লাগবে। তারপর আমাদেরকে করতে হবে কমিউনিটি, এখানে কমিউনিটিতে এসে কমিউনিটি পোস্টটা করা লাগবে। এটা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। তো এই জায়গাতে আপনারা খেয়াল করবেন যে এখানে আমাদের এই যে কন্টেন্টে যখন আসবো, কন্টেন্টে আসার পরে এখানে আমরা পোস্ট, এই যে যখন আমরা ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করার পরে ক্রিয়েট পোস্ট, এইখান থেকে আমাদের এই পোস্টগুলো করতে হবে। পোস্টের সাইজ হবে 1080 বাই 1080। তো এই 1080 বাই 1080 অবশ্যই আমাদেরকে খেয়াল করে রাখা লাগবে। আমি যদি একটা চ্যানেলের উদাহরণ দেই, তো এই চ্যানেলটা আমরা ধরেন সাপোজ ওপেন করলাম, করেছি, তাহলে এখানে কমিউনিটি পোস্ট দেখেন, ইনার 12,000 সাবস্ক্রাইবার। তো ইনিও পোস্ট খুব কমই দেয় কমিউনিটি, তবে কমিউনিটি পোস্টটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এটা একটা চ্যানেলের জন্য খুব ইফেক্ট করে, তো এটা গ্রো করার জন্য। তো এখানে আমরা একদিনে 3-4টা কমিউনিটি পোস্ট দিতে পারি। প্রথমত আমরা যেটা আমরা পোস্ট দিচ্ছি, সাপোজ আমার স্টুডেন্ট তো 3-4টা পোস্ট দেয় প্রতিদিন শর্টস ভিডিও। তো ধরেন সাপোজ এখানে আমার যদি কন্টেন্ট থাকে 4টা, আমি কন্টেন্ট দিচ্ছি বা 3টা দিচ্ছি, তাহলে কি রিলেটেড রেসিপি দিচ্ছি, তাহলে একটা আমি 1080 বাই 1080, এখানে আবারও বলছি 1080 বাই 1080 সাইজের আমরা কানভা দিয়ে বা কোথাও থেকে আমরা ডিজাইনটা করে নেব। এবং আমাদের যেটা হলো থাম্বনেইল, তো এখানে প্রয়োজন পড়ে না যেহেতু শর্ট ভিডিওতে। তো এটার জন্য আমরা একটু কষ্ট করে একটা ইয়া বানাই নিব, এবং এখানে এখানে যে সিম্পল ইয়াটা লিখেছে বা ওই রেসিপিটার ছবিটা দিয়েছে শুধুমাত্র। তো আপনারা ওই রেসিপিটা করার পরে একটা ছবি তুলবেন ছোট্ট করে, আর ওই ছবির মধ্যে আপনারা সুন্দর করে এই কথাগুলো আসলে লিখবেন, তাহলে আরো ইউনিক হবে, তাহলে দেখতে সবাই ভালো লাগবে, অ্যাট্রাকটিভ হবে, এবং ওগুলা আপনার কমিউনিটিতে শো করবে। কেউ কোনো কিছু যদি ইউটিউব চ্যানেল সার্চ করে, সার্চ করার পরে প্রথমে কিন্তু যেই হোম পেজগুলো আসে, তো সেখানে নিচের দিকে কিন্তু আসে এই কমেডি পোস্ট। তো যখনই এখানে একটু অ্যাট্রাকটিভ কিছু থাকবে, তখন কিন্তু এখানে লাইকের পরিমাণে দেখেন, এই যেখানে লাইক শেয়ার এগুলো কিন্তু বেড়ে যায়, কমেন্টের পরিমাণ বেড়ে যায়। তো এখানে এইভাবে কিন্তু এঙ্গেজ হয়। তো এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখা লাগবে। শুধুমাত্র এই পোস্টগুলো দিলে না, এটা একটু অ্যাট্রাকটিভ হলে তখন কেউ ক্লিক করবে বা ওখানে লাইক কমেন্ট দিবে। তাছাড়া আপনার শুধুমাত্র দেখাবে, সবার সামনে আসবে, কিন্তু এখানে কোনো কিছু এঙ্গেজমেন্ট হবে না। এঙ্গেজমেন্টটা আসলে মূল বিষয়। তো এইভাবে আপনারা কাজ করবেন। আর দিনে 3-4টা যদি আপনার শর্টস থাকে, তাহলে 3-4টা আপনারা এখানে ইয়াটা দিবেন অবশ্যই, এঙ্গেজমেন্ট আপনাদের বাড়ার জন্য। এটা হলো নাম্বার 1, এটা ট্রিক্স। তো নাম্বার 2 হলো আপনারা বিভিন্ন কমিউনিটিতে আপনারা যুক্ত থাকবেন। কমিউনিটি বলতে এই কমিউনিটি বুঝাইনি আমি, আদার্স আদার্স হলো ফেসবুক কমিউনিটি, মানে গ্রুপ, এগুলোর কথা বোঝাচ্ছি। তো এখানে আপনারা কমিউনিটি বলতে এরকম কমিউনিটি বুঝাচ্ছি, ফেসবুকে আপনারা জয়েন হয়ে থাকতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপেরও কমিউনিটিতে আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন। তো এগুলাতে আপনারা কোন মানে কমিউনিটিতে যুক্ত হবেন যেগুলাতে আপনাকে পোস্ট করতে দেয়। আসলে লোকাল পোস্ট তো সব জায়গাতে করতে দিবে না, আপনারা একটু দেখে শুনে আসলে যুক্ত হবেন এবং পোস্টগুলো করবেন। শুধুমাত্র পোস্ট করে গেলে হবে না, এগুলোতে যখন অ্যাপ্রুভ না করবে অনেক সময় আপনাকে ব্যান করেও রাখতে পারে বা এটা রেস্ট্রিক্টেড করে দিতে পারে। তো এই জন্য আপনারা, আমাদের এই কমিউনিটি আমরা গ্রো করছি, আমাদের 3টা কমিউনিটি আছে, একটা বাংলাদেশ কমিউনিটি, একটা
ফ্রিল্যান্সিং ওকেডিসি, কমিউনিটি ওকেডিসি, আর একটা ওকেডিসি আপডেট নিউজ। এগুলো সবার হেল্পের জন্য এটা করা। তো আপনারা এখানে যুক্ত হতে পারেন এবং এগুলোতে আপনারা পোস্ট দিতে পারেন। এগুলো আস্তে আস্তে গ্রো হচ্ছে, তো এটাতে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন। তো এইগুলো কমিউনিটির মাধ্যমে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে আসলে প্রমোট করতে পারেন আপনার সব ভিডিও এখানে দিয়ে, তাহলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। নাম্বার থার্ড হলো আপনার যে চ্যানেলটা আপনার আছে, এই চ্যানেলে আপনার ভিডিওতে অবশ্যই তো এখানে এসইও করা লাগবে। এসইওটা খুব বেশি গুরুত্বপূর্ণ যদি লং ভিডিও হয়। আমি লং ভিডিও দিয়ে বুঝাচ্ছি। শর্টসের ক্ষেত্রে এসইওটা খুব বেশি গুরুত্ব বহন করে না, কারণ শর্টস হলো ভিডিও। আমরা তারপরে একটু দেখাই দিই যে এখানে আপনারা শর্টসে এতটুকু খেয়াল রাখবেন যে এইটুকু করতে পারেন যে আপনারা একটা বাংলায় কিছু দিবেন, যেহেতু বাংলা আপনার ইউজ করতে হবে। বাংলা যেহেতু আপনার রেসিপি এটা চ্যানেল করেছেন, তাহলে বাংলা করতে হবে। এর সাথে একটু ইংরেজি সাথে কিছু দিয়ে দিতে পারেন, যে চিকেন সসেজ রেসিপি। এর সাথে আপনি চিকেন সসেজ রেসিপি বাংলা, ইংলিশে ওইটুকু আপনি দিয়ে দিতে পারেন, এতটুকুই। তাছাড়া এত হ্যাশট্যাগ ইউজ করলেও হবে, না করলেও সমস্যা নাই। আর এখানে ডিসক্রিপশন তো অবশ্যই এখানে দরকার নাই বললে আমি চলে। আর তারপরে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনার কোনো রেফারেন্স দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন, বা কপিরাইট যদি বিভিন্ন জায়গা থেকে আপনারা কপি করেন, সেই কপিরাইট ক্লেমের একটা দিতে পারেন এখানে। আর এখানে প্লে লিস্ট থাকলে সেই প্লে লিস্ট দিবেন। আর এইখানে সবচেয়ে বড় ভুল হয় দেখেন আপনাদের চ্যানেলে, যে এইখানে আপনার বারবার, আমি আমার স্টুডেন্টকেও বলছি, তারপরেও সবাই তো আর দেখে কাজ করে না, শুধু কাজ করেই যায়। কাজ করলে তো আসলে হবে না। নো, ইটস নট মেড ফর কিডস, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বহন করে, যে আপনার এটা দিতে হবে, দিয়ে আপনাকে সেভ করতে হবে। তো এই জিনিসগুলো আসলে খেয়াল রাখা লাগবে যে এটা কোথায় কি করা লাগে। এগুলো মাথায় না আসলে আসলে আমরা আশা করতে পারি না যে আমাদের চ্যানেলটা গ্রো করে ফেলবে। তো এগুলো আমাদেরকে খেয়াল রাখা লাগবে, এবং আমাদেরকে অবশ্যই এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করা লাগবে। এবং এখানে আরেকটা জিনিস খুব গুরুত্ব বহন করে, যেটা হলো আমার ক্যাটাগরির জায়গাতে এন্টারটেনমেন্ট দিয়ে যদি আমার অনেক সময় দেখা যাচ্ছে আমার এটা গ্রো করছে না, তখন আমাকে একটু ক্যাটাগরিটা চেঞ্জ করে দিলে আরো বেটার হয়। আমাকে দেখতে হবে এডুকেশন লেভেলে, কারণ আমি তাদেরকে শিখাচ্ছি, তাহলে এটা এডুকেশনও দেওয়া যেতে পারে, যে কেমন কি এখানে যদি আমার বেশ কিছু ভিডিও দেওয়ার পরে আমার খুব বেশি ইয়াটা না আসে, তাহলে আমাকে একটু চেষ্টা করতে হবে এডুকেশন দিয়ে, বা হাউ টু এগুলো দিয়ে আমাকে চেষ্টা করতে হবে। তো খুব বেশি চেঞ্জেস করার কোনো প্রয়োজন নাই। তো এগুলো আমরা মাথায় রেখে আসলে কাজ করব। করে এখানে অবশ্যই নো, ইটস নট মেড ফর কিডস দিতে হবে, দিয়ে সেভ করতে হবে। আর বড় ভিডিওর ক্ষেত্রে অবশ্যই তো আমাকে খেয়াল রাখা লাগবে যে আমার এই বড় ভিডিও যদি আমরা দেই, আর আর একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, যে আপনার এই ভিডিও আপনারা যারা দিবেন তারা হলো শর্টস দিবেন না, শর্টস এবং লং একসাথে করবেন না। কারণ শর্টস এর একরকম আপনার অডিয়েন্স থাকে, আর লং এর একরকম অডিয়েন্স। তো শর্টস এর অডিয়েন্স আর লং এর অডিয়েন্স আপনার এক হবে না। এজন্য আপনাকে এটা খেয়াল রাখা লাগবে, যখন আপনি শর্টস লং দেবেন আপনার এটা মিক্স হয়ে যায় আপনার অডিয়েন্স। সেই কারণে আপনার তখন এটার মানে রেজাল্ট আসতে আরো দেরি হয়। তো আপনারা করলে একবারে শর্টস করলে শর্টসই করতে থাকবেন, আবার লং করলে লংই করতে থাকবেন। তো অবশ্যই শর্টস করতে করতে কিছু সাবস্ক্রাইব আসার পরে আবার লং এ চলে যাওয়া, এটাও কোনো বুদ্ধিমানের কাজ না। তো এই লং ভিডিও যারা করবেন তাদের ক্ষেত্রে এটা বলছি, অবশ্যই একটা অ্যাট্রাকটিভ থাম্বনেইল দিবেন, এবং এখানে যেভাবে দিয়েছি এটা আমি আগেও বলে দেওয়ার পরে এটা ঠিক করে দিয়েছে, তো এইভাবে আপনারা কাজ করবেন। যেমন এখানে দিয়েছে ছোটবেলার কটকটি বানানোর রেসিপি, তারপরে কটকটি রেসিপি বাংলা। তো এরকম করে দিয়ে আবার এরকম করে আপনাদেরকে কাজ করা লাগবে। আর এইটা আবার টাইটেল এই জায়গাতে অবশ্যই দেওয়া লাগবে ডিসক্রিপশনে। আর এখানে ৩টা হ্যাশট্যাগ বলছি আমরা, প্রথমে ৩টা হ্যাশট্যাগ দিবেন আপনারা। বেশি হ্যাশট্যাগ ইউজ করা যাবে না, কারণ এই ৩টা হ্যাশট্যাগ লং ভিডিওতে প্রথমে ভিডিওর নিচে এই জায়গাতে আপনার শো করবে, দেখবেন। আর এখানে কিছু আপনার সোশ্যাল মিডিয়া এগুলো কিছু আপনার দিয়ে রাখবেন আপনার যোগাযোগের এই ঠিকানা। খুব বেশি ডিসক্রিপশন বড় করারও প্রয়োজন নাই। আর এখানে আপনার থাম্বনেইল তো দিবেন, আর এখানে প্লে লিস্ট দিবেন, নো ইটস নট মেড ফর কিডস দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার এখানে আরেক কিছু কাজ আছে, সেটা হলো আপনার ট্যাগ। অবশ্যই এখান থেকে ট্যাগ বেশ কিছু আমি এর আগেও বলছি ভিডিওতে, আপনি ইউটিউবে আমার ইউটিউবে এসইওর ভিডিও আপনারা সার্চ দিয়ে আমার চ্যানেলে দেখে আসতে পারেন। তো আপনারা তাহলে পেয়ে যাবেন ওকে ডিজিটাল কনসালটেন্টের পেজে। তো এখানে দেখেন আমরা এইভাবে আরো কিছু ইউজ করতে পারি। ট্যাগের জায়গাগুলো আমি কিভাবে ইউজ করেছি সবগুলো আপনি মানে করতে হবে, আমি দেখাই দিয়েছি ওগুলা ভিডিওতে। তো এখানে সম্পূর্ণ ট্যাগ আসলে এখনো ইউজ করা হয় নাই ঠিক মতো। তো এখানে আমার দেখেন বাংলা, এখানে আমরা দিব ভিডিও ল্যাঙ্গুয়েজ, এবং ভিডিও লোকেশনের জায়গাতে লোকেশনটা দিয়ে দেবো। যখন আমার কিছু চ্যানেল পুরাতন হবে তখন এটা আসবে। তারপরে এখানে আমার ক্যাটাগরি ঠিক রেখে, যে যেমন যেমন এখানে পিপল অ্যান্ড ব্লগস আছে, আর ওইখানে আছে
entertainment। তো মানে এগুলা ঠিক করে দেয়া লাগবে। এগুলো ঠিক করে আপনাকে রাখা লাগবে যে একই বা ২-১ টা ক্যাটেগরি রাখলে এখানে দিলেও সমস্যা নাই কোনো। তো এখানে এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখা লাগবে। রেখে আমাদেরকে কাজ করা লাগবে। তো আমরা ৩ টা জিনিস আসলে কভার করলাম। একটা হলো কমিউনিটি পোস্ট করব আমরা। কমিউনিটি পোস্ট বলতে আমাদের YouTube চ্যানেলেরই পোস্টে যেয়ে ক্রিয়েট পোস্টে যেয়ে আমরা পোস্ট করব। এখানে ক্রিয়েট পোস্ট। তাহলে কমিউনিটি পোস্টে পোস্ট হবে। নাম্বার 2 হলো আমরা কমিউনিটিতে জয়েন করব বিভিন্ন জায়গাতে এবং এনগেজমেন্ট আমাদের বাড়াবো। আর নাম্বার 3 হলো আমরা চ্যানেল এসইও করব। সেম হলো আমরা ফেসবুকে যাব। ফেসবুকে যেয়েও তো বলছি যে এটা আমরা আমাদের ফেসবুকের ফেসবুক থেকে আমরা কমিউনিটি জয়েন করার পরে এবং আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার পরে আমরা তাদের সাথে এঙ্গেজ হব। তাদের হলো বিভিন্ন জায়গাতে লাইক, কমেন্ট এগুলো করব এবং তাদের প্রবলেমগুলা হয়তোবা কেউ কোনো কিছু শেয়ার করেছে সেগুলো আমরা জানা থাকলে আমরা তাদের সাথে সেটা নিয়ে ডিসকাস করব, তাদেরকে সমাধান দিব। দিলেই কিন্তু আপনার এভাবে আস্তে, আস্তে আপনারা যখন এনগেজমেন্ট থাকবেন, মূল কথা এনগেজ হয়ে থাকা। প্রত্যেকটা চ্যানেলের সাথে কমিউনিটির সাথে এনগেজ হয়ে থাকা। এনগেজ হলেই আপনার কিন্তু এখানে ইয়াটা বাড়বে। এবং আরেকটা বিষয় যে আমার এখানে সাপোজ হলো আমার এই চ্যানেলটাতে আমরা আসবো। যদি হলো এই চ্যানেলের আমার একটা ভিডিওতে যদি আমি ওপেন করি, একটা ভিডিও ওপেন করার পরে ভিডিওর নিচে দেখবেন যে অনেক কমেন্ট আছে। তো রিসেন্ট কমেন্ট গুলো আমরা নিব। রিসেন্ট কমেন্ট গুলো নেওয়ার পরে তাদেরকে আমরা ওখানে সাবস্ক্রাইব করব। সাবস্ক্রাইব করলে বা তাদের ইয়াতে লাইক একটু ফলো দিব। দিলে আপনাকেও তারা লাইক ফলো আসলে ব্যাক দিবে। সাবস্ক্রাইব ব্যাক দিবে আপনাকে। তাহলে ওইটার ক্ষেত্রেও কিন্তু প্রতিদিন যদি আমি ৫০ টা চ্যানেল আমরা এই কাজটা করি তাহলে কিন্তু আমরা এখান থেকে প্রতিদিন সাবস্ক্রাইবার গেইন করা সম্ভব। অবশ্যই আমার এটা রিলেটেড আমার চ্যানেল থাকতে হবে। যে, যে চ্যানেল আমার যদি কুকিং রিলেটেড চ্যানেল হয় তাহলে আমরা কুকিং রিলেটেড চ্যানেলেই আবার ফলো করব। তাদের ভিডিও দেখে ভিডিওর হলো আমরা কমেন্টে ওখানে যারা হলো কমেন্ট করেছে তাদেরকে আমরা তাদের সাথে এগুলো আমরা এইভাবে আমরা কাজ করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু ভালো লাগে আমরা একটু ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।